যদি সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হয়, তাহলে ওই সালাত বিচার মাঠে আল্লাহ কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন্নার রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সানা। পৃথিবীতে এমন বহু মুসল্লি আছে যারা 40, 50, 60 বছর ধরে সালাত আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তুকবালু লাহু সালাতুন, এদের বিচার মাঠে আল্লাহ এক ওয়াক্ত সালাতও কবুল করবেন না। তো এই মুসল্লি কারা? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত। বিচার মাঠে আল্লাহ প্রথম জিজ্ঞাসা হিসাব নেবেন সালাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে মানুষ যখন উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যেই কর্মের ব্যাপারে হিসাব নেবেন সেটা হলো সালাতের। এরপরে তিনি বলছেন, ওয়া ইন কুবিলাত, যদি আল্লাহ মানুষের সালাত কবুল করে, কবিলা মিনহু সাইরু আমালি, তাহলে আল্লাহ তার জীবনের সব আমল কবুল করবেন। ওয়া ইন ফাসাদাত, আর যদি আল্লাহ মানুষের সালাতকে প্রত্যাখ্যান করেন, অন্য বর্ণনায় ভাষাটি এইভাবে এসেছে, ওয়া ইন রুদ্দাত রুদ্দা আলাইহি সাইরু আমালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে যার সালাতটাকে বাতিল ঘোষণা করবেন, তার জীবনের সব আমল বাতিল হবে। হাদিসের ইবারত, হাদিসের অনুবাদ আপনি শুনলেন, কিন্তু হাদিসটা উপলব্ধি করতে পারেননি, কেউ পারেননি। এখন একটু উপলব্ধি করেন, বোঝার চেষ্টা করেন। বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিকট থেকে প্রথম কোন আমলের হিসাব নেবেন? সালাতের। মনে করবেন যে ক্লাসে বসেছেন, ক্লাস, আরে তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন কেন? বাংলাদেশে কোনো মুফাসসির নাই। মুফাসসির হতে গেলে 16টা বিদ্যা লাগে। কয়টা? আর বাংলাদেশ সিলেবাস আছেই 6টা, নাই কয়টা? 10টা না থাকতে এরা মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির। এরা এমনিতে আসে, দুটো একটা আয়াত বলে, ব্যাখ্যা নিজের মতো করে মেরে দিল, জেলখানায় কয় মিনিট ছিল, কয়দিন, অমুক নেতাকে এই গালি, অমুক নেতাকে এই গালি, সে কি খেয়েছে, কোথায় কি করলো, এই হলো তাফসির মাহফিল। কথা বুঝেননি না? এক খেলে আমার দিকে দেখেন, মনে করবেন যে আজকে ক্লাসে বসেছেন, ক্লাস হচ্ছে, দার্সে বসেছেন, সালাত পরিপূর্ণভাবে শিখার পরে আজকে উঠতে হবে ইনশাআল্লাহ। সালাত আদায়ের পদ্ধতি, এ বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে আল্লাহ প্রথম হিসাব নেবেন সালাতের। ফাইন কুবিলাত কুবিলা মিনহু সাইরু আমালি, যদি আল্লাহ মানুষের সালাত কবুল করেন, তাহলে তার জীবনের সব আমল কবুল হবে। যদি মানুষের সালাত কবুল হয়ে যায়, জীবনের সব আমল আল্লাহ অটোমেটিক্যালি কবুল করে নেবেন, আর অন্য কোনো আমল ওইভাবে দেখবেন না। সালাত কবুল, তার রমাদানের সিয়াম কবুল হবে, তার দান, তার সাদাকা, তার কোরআন তেলাওয়াত, তার তাসবিহ তাহলিল, তার জিকির আসগার, তার হজ, তার উমরা, সব কিছু কবুল হবে যদি কি কবুল হয়? সালাত। এরপর আল্লাহর নবী বলছেন, ওয়া ইন রুদ্দাত, আর আল্লাহ যার সালাত
সালাতকে বিচারের মাঠে বাতিল ঘোষণা করবেন, রুদ্দা আলাইহিস সাইরু আমালি, তাহলে তার হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সব বাতিল হয়ে যাবে। কি বাতিল হলে? এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, আজকে কিন্তু বেনামাজি যারা, তাদের ব্যাপারে কিন্তু বক্তব্য হবে না, কথা বুঝেননি মনে হয়। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছে এদের ব্যাপারে আজকের বক্তব্য, মানে এদের সালাতটা ঠিক করতে হবে। যারা সালাত আদায় করে না এরা তো জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, পাপী লোকদেরকে জিজ্ঞাসা করবেন, কি পাপ করে আজকে জাহান্নামে তোমরা এসেছো? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। কি করতো না? তাহলে সালাত আদায় না করলে কোথায় যেতে হবে? জাহান্নাম। তো যারা সালাত আদায় করে না এরা তো জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, 5 ওয়াক্ত সালাত আদায়কারীরাও জাহান্নামে যাবে। এটা কি কোরআন মাজিদের আয়াত না বাহিরের থেকে? আচ্ছা, যেই ছেলেটা পরীক্ষা দেয়নি সে তো এমনিতেই ফেল, আর যে ছেলেটা পরীক্ষা দেওয়ার পরে ফেল হলো, আফসোসটা কার বেশি হবে? কথা বুঝেননি মনে হয়। ও বলবে, আমি তো পরীক্ষায় দিইনি, তো ফেল করেছি, কি হয়েছে? পরীক্ষায় তো দিইনি। আর যেই ছেলেটা তার প্রত্যেকটা সাবজেক্ট পরীক্ষা দিয়েছে, রাত দিন পরিশ্রম করেছে, পড়াশোনা করার পরে রেজাল্ট ফেল, তো আফসোস কার বেশি? তো যে সালাত আদায় করে না ও তো জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ বলছেন, বহু মুসল্লিরাই বিচার মাঠে কোথায় চলে যাবে? জাহান্নাম। তো বেনামাজির ওয়াজ আজকে করব না। আজকে শুধু যারা সালাত আদায় করছে এদের সালাত ঠিক করতে হবে। সালাত যার ঠিক সব আমল ঠিক, সালাত যার ব্যাঠিক সব আমল কি ব্যাঠিক। এখন আপনাকে এই হাদিসটা আরেকটু বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহ যার সালাত কবুল করবে তার সব আমল কবুল, আর আল্লাহ যার সালাতকে বাতিল ঘোষণা করবে সব আমল বাতিল। এখন আমার প্রশ্ন হলো, বিচার মাঠে সালাত কবুল হবে কার, সালাত বাতিল হবে কার? বিচার মাঠে আল্লাহ সালাত কবুল করবেন কার, সালাত বাতিল করবেন কার? কি বলতে পারেন? উত্তরটা এইভাবে হওয়াই ভালো। কি? যে ব্যক্তি সালাত আদায় করেছে তার। আচ্ছা, ওযু নষ্ট হবে কার? যে ওযু করেছে তার। যে ওযুই করেনি তার ওযু নষ্ট হওয়ার কোনো সুযোগ আছে? আমি যদি বলি যে আপনার ওযু নষ্ট হয়ে গেছে, এখন আপনি বলবেন, কি ব্যাপার মাওলানা সাহেব, আমি তো ওযুই করিনি, নষ্ট হলো কখন? তাহলে ওযু করলে ওযু নষ্ট হয়, যে ব্যক্তি ওযুই করেনি তার নষ্ট হওয়ার কোনো সুযোগ আছে? না। তো বিচার মাঠে সালাত কবুল হবে কারো, না হলে সালাত বাতিল হবে। তো কার কবুল হবে কার বাতিল হবে? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেছে তার। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, যার সালাতই নাই, তার কবুল হওয়া কি আর বাতিল হওয়া কি? কথা বুঝেননি মনে হয়। যদি বুঝে থাকেন বলবো যে হ্যাঁ, বেন বুদ্ধি কিছু আছে আপনাদের। যে ব্যক্তি সালাতই আদায় করেনি 5 ওয়াক্ত, তার কবুল হওয়া কি আর বাতিল হওয়া কি? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে মারা গেছে, বিচার মাঠে যাবে, তারটা হয় কবুল হবে, না হলে কি হবে? বাতিল হবে। আন্না হুযায়ফা রাজুলান ইউসাল্লি ফাতাফফা, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এক ব্যক্তিকে মসজিদে সালাত আদায় করতে দেখলাম। লোকটা খুব দ্রুত তাড়াহুড়া করে সংক্ষিপ্ত করে সালাত আদায় করলেন। লোকটা যখন সালাত শেষ করলেন, আমি জিজ্ঞাসা করলাম, কাম তুসাল্লি হাযিস সালাত, জি আপনি এই যে সালাত আদায় করলেন, কত বছর ধরে এইভাবে সালাত আদায় করছেন? আপনি যে এই যে সালাত আদায় করলেন,
কত বছর ধরে এইভাবে সালাত আদায় করছেন? তখন লোকটি বলছে, মংজু আরবাইনা আমান, 40 বছর ধরে আমি সালাত আদায় করছি। আমি এইভাবে 40 বছর ধরে সালাত আদায় করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, মা সাল্লাইতা মুনযু আরবাইনা সানা, না, আপনি 40 বছর ধরে সালাত আদায় করেননি। আপনি 40 বছর ধরে সালাত আদায় করেননি। ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাত, আপনি যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যান, আপনি যদি আজকে আমি আপনার যেই সালাতের পরিস্থিতি দেখলাম, এইভাবে যদি আপনি মৃত্যু পর্যন্ত সালাত আদায় করেন, লামিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে মারা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে মারা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাত রেখে গেছেন দুনিয়াতে, সেই সালাতের বাহিরে মারা যাবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনি যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যান, এই সালাত আল্লাহ বিচার মাঠে কবুল করবে না। তাহলে কোন সালাত? এখনো কিন্তু বলা হয়নি যে এরকম সালাত। শুধু আল্লাহর নবী বলছেন পৃথিবীতে এমন কিছু মুসল্লি থাকবে যারা সালাত আদায় করবে 40, 50, 60 বছর ধরে, কিন্তু তাদের এক ওয়াক্ত সালাত আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। আর একটা হাদিসে বলা হলো, বিচার মাঠে আল্লাহ প্রথম ব্যক্তির নিকট থেকে, বান্দার নিকট থেকে হিসাব নেবেন সালাতের। যার সালাত কবুল, সব আমল কবুল। যার সালাত বাতিল ঘোষণা হবে, তার সব আমল বাতিল। তার মানে বোঝা যাচ্ছে যে বিচার মাঠে বহু মানুষের সালাতকে আল্লাহ কি করে দিবেন? বাতিল করে দিবেন। এই মুসল্লি কারা? এই সালাত আদায়কারী কারা? এটা তো সাহাবীর ঘটনা শোনালাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, ইনি একজন সাহাবী। ইনি মসজিদে একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখে বলছেন যে আপনি এইভাবে কতদিন থেকে সালাত আদায় করছেন? তখন লোকটা গর্বের সাথে বলছে যে আমি 40 বছর ধরে এইভাবে সালাত আদায় করি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, 40 কেন, মৃত্যু পর্যন্ত যদি এইভাবে সালাত আদায় করো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে তুমি মৃত্যুবরণ করবে, তোমার সালাত হবে না। এটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। এইবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগদ এক ব্যক্তিকে ধরেছেন মসজিদে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক ব্যক্তিকে ধরেছেন, এখন কোনো সাহাবী নয়। হুযায়ফার যে হাদিসটা, সেটা সহিহ নাসাইর 1312 নম্বর হাদিস। আর এখন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ধরে ফেলেছেন মসজিদে, এটা আছে সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা। প্রত্যেকে তো আমার দিকে, ঠিক আছে না? প্রত্যেকে তো আমার কথার দিকে কান আছে। দুনিয়াবি কোনো ব্যস্ততা নেই, খুব খেয়াল। বক্তব্য সামনের দিকে যত যাবে তত গুরুত্বপূর্ণ হবে। আপনি এদিক তাকালে আমার বক্তব্য ধরতে পারবেন না, সালাতটা শুদ্ধভাবে শিখতে পারবেন না। আপনি যেভাবে সালাত আদায় করছেন ওটা রাসূলের তরিকায় না হলে বিচার মাঠে সালাত বাতিল হবে। এই জন্য খুব খেয়াল করে নারী পুরুষ প্রত্যেককে, যেসব মা বোনেরা এসেছেন তাদেরকে বিনীত ভাবে আমরা বলছি, বিশেষ করে বিচার মাঠে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর নবী বলছেন, আমি জাহান্নামে দেখলাম অধিকাংশই নারী। তাদের বহু কারণ আছে, তো ওই ঘটনা, ওই বক্তব্য আজকে নয়। তবে নারী পুরুষ প্রত্যেককে আমরা বলছি এক খেয়ালে এই দিকে লক্ষ্য করেন, সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, একটু পর আরেকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। ফাসাল্লাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি প্রবেশ করে সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যক্তির সালাত আদায় করা দেখছেন। লোকটা সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন।
ফারাদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাইকুম আসসালাম, সালামের জবাব নিয়ে বললেন ইরজি, এই লোক এদিকে আসো, এদিকে আসো, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, লোকটি আবার ফিরে আসলেন মসজিদের ভিতরে, আবার এসে আবার সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত আদায় দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় দেখলেন। লোকটা সালাত শেষ করে দ্বিতীয়বারের মতো আবার সালাম দিয়ে আবার মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই ফিরে আসো, আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি, তুমি আসো, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। ফালাসান, তিনবার ঘটনা ঘটলো এরকম। লোকটা তিনবার নগদ সালাত আদায় করলেন, লোকটি তিনবার নগদ সালাত আদায় করলেন, লোকটি তিনবার নগদ সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করলেন, করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবারই সালাম দিয়ে মসজিদ থেকে বের হতে চাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদ থেকে বের হতে দেননি, বলছে ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, আবার সালাত আদায় করো, তুমি সালাতে আদায় করনি। লোকটি বিরক্ত ভার হয়ে বলছেন ওয়াল্লাযী বা'সাকা বিল হক মা উহসিনু গায়রাহু, সেই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য দিন সহ পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি এর চাইতে ভালো করে সালাত আদায় করতে জানি না। আমি এই যে তিনবার সালাত আদায় করলাম, এর চাইতে ভালো করে আমি সালাত আদায় করতে জানি না। ফাআল্লিমনি, আপনি আমাকে সালাত শিখিয়ে দিন। একজন সাধারণ ব্যক্তি কাকে বলছেন সালাত শিখিয়ে দেওয়ার জন্যে? যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, সর্বশ্রেষ্ঠ রসুল, যার প্রতি সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ আল্লাহ অবতীর্ণ করেছেন, তিনি এখন লোকটাকে সালাতের ট্রেনিং দিবেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন ব্যক্তিকে এখন সালাত শিখাবেন। তাহলে এই হাদিসটা মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ, আর এইভাবে সালাত শিখা একজন মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ আমি আপনাকে আমার ভাষাতে বোঝাতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এখন সাধারণ একজন ব্যক্তিকে সালাত শিখিয়ে দিবেন। লোকটা যেই ভুল করেছিল সেই ভুল ধরিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সালাত শিখিয়ে দিচ্ছেন। দেখেন সালাত শিখানো শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইযা কুমতা ইলা সালাত, সালাতের জন্য প্রথমে দাঁড়িয়ে যাবে, সালাতের জন্য প্রথমে তুমি দাঁড়িয়ে যাবে। ফাকাব্বির, দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা দিবে। সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, সূরা ফাতিহা শেষ করার পরে কোরআন থেকে যা খুশি তা তেলাওয়াত করবে, যা তোমার সহজ হয় তা তুমি পড়বে। সুম্মার কা, এরপরে রুকু করবে। হাত্তা তাতমাইন্না রাকিআন, ধীর স্থিরতার সাথে রুকু করবে, প্রশান্তির সাথে রুকু করবে। সুম্মার ফা, এরপরে রুকু থেকে উঠবে, রুকু থেকে উঠবে, এরপরে তুমি রুকু থেকে উঠবে। হাত্তা তা'তাদিলা কয়মান, এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে। সুম্মা সুজুদ, এরপরে সিজদা করবে। হাত্তা তাতমাইন্না সাজিদান, ধীর স্থিরতার সাথে সিজদা করবে, প্রশান্তির সাথে সিজদা করবে। সুম্মার ফা, এরপরে তুমি সিজদা থেকে উঠবে। হাত্তা তাতমাইন্না জালিসান, এরপরে দুই সিজদার মাঝখানে স্থির হয়ে বসবে। ওয়াফআল যালিকা সালাতিকা কুল্লিহা, শোনো, তুমি এইভাবে তোমার সালাত আদায় সম্পাদন করবে, এইভাবে তুমি তোমার সালাতকে সম্পাদন করবে। এই হাদিসের আলোকেই সালাতের ফরজ হয়েছে 13টি ফরজ। কয়টি? 13টি।
এটা হাদিসের এবারত হলো এতক্ষণ। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। সলাতের ফরজ 13টি। কয়টি? 13টি। ফরজ মানে আবশ্যিক। এই 13টির মধ্যে যে কোনো একটি যদি ইচ্ছাকৃতভাবে হোক আর ভুল করেও হোক যদি ছুটে যায় তাহলে সালাত বাতিল হবে। কি হবে? বাতিল হবে। সালাতের ফরজ কয়টি? 13টি। এই 13টি ফরজের মধ্যে যে কোনো একটা যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন অথবা ভুল ক্রমেও যদি হয় তাহলে সালাত কি হবে? বাতিল হবে। 13টি ফরজ গণেন। 1, কিয়াম বা দাঁড়িয়ে সালাত আদায় করা। 2, তাকবীরে তাহারিমা দেওয়া। 3, সূরা ফাতিহা তেলাওয়াত করা। 4, রুকু করা। 5, রুকু থেকে ওঠা। 6, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। 7, 7 অঙ্গে সেজদা করা। 8, সেজদা থেকে ওঠা। 9, 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। 10, তাদিল আরকান। সালাতের এই ফরজ, এই রুকুন 13টি সব ধীর স্থিরতার সাথে প্রশান্তির সাথে তাড়াহুড়া না করে আদায় করা। 11, শেষ বৈঠক দেওয়া। সালাতের শেষ বৈঠক, যেই সালাত 3 অথবা 4 রাকাত বিশিষ্ট সালাত, 3 অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক 2টা। একটা প্রথম তাশাহুদের বৈঠক আর একটা সালাম ফেরানোর বৈঠক, শেষ বৈঠক। তো 11 নম্বর সালাতের ফরজ হলো শেষ বৈঠক দেওয়া। 12 নম্বর সালাতের ফরজ তাশাহুদ পাঠ করা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই তাশাহুদ পাঠ করা। 13 নম্বর সালাতের ফরজ হলো সালামের মাধ্যমে সালাত শেষ করা। কয়টা হলো? 13টা। এগুলি ফরজ, 13টি ফরজ। এখন এই 13টা ফরজ আপনাকে পালন করতে হবে একজন মানুষের তরিকায়। এই যুবক বলো তো সেই মানুষের নাম কি? হ্যাঁ, এখন তোমার সাথে আমার কথা। আজকে কিন্তু বক্তব্য না, ওয়াজও না, এটা হচ্ছে দার্স, একটা ক্লাস হচ্ছে, ঠিক আছে না? এদিক ওদিক করলে আর আপনি এই সালাতের ট্রেনিংটা নিতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। সালাতের 13টা ফরজ, এটার একটু ব্যাখ্যা দিয়ে আমরা ওয়াজিবের দিকে যাব। সালাতের ওয়াজিব আবার 8টা। কয়টা? সেটা পরে ইনশাল্লাহ। এখন 13টা ফরজ। ফরজ 13টি, কিন্তু 13টি ফরজ আমাকে পালন করতে হবে কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। 1 নম্বর সালাতের ফরজ কিয়াম বা দাঁড়ানো। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আমার ইবাদত করো দাঁড়িয়ে, একনিষ্ঠ চিত্তে, একনিষ্ঠ চিত্তে, একাগ্রতার সাথে দাঁড়িয়ে ইবাদত করো। দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ। কিন্তু যারা দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছে না, আল্লাহর নবী বলছেন তারা বসে সালাত আদায় করবে। যারা বসে সালাত আদায় করতে পারে না তারা শুয়ে সালাত আদায় করবে। বসা বলতে চেয়ার টেবিলে নয়, বসা বলতে চেয়ার টেবিলে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, এগুলি থেকে, এনাদের থেকে কোনো প্রমাণ নেই যে এরা চেয়ার টেবিলে বসে সালাত আদায় করেছেন। তবে আমি বলছি না যে চেয়ারে সালাত আদায় করলে সালাত হবে না, এ কথা বলছি না। কথা হলো এই, একান্তই যদি চেয়ার ছাড়া আপনার সালাত আদায় করা অসম্ভব, চেয়ার বা টেবিল ছাড়া আপনি সালাত আদায় করতেই পারছেন না, একান্তই পারছেন না, সেই ক্ষেত্রে আপনি চেয়ার টেবিল ব্যবহার করেন। না হলে
দাঁড়িয়ে না পারলে মাটিতে বসে না পারলে শুয়ে। ওখানে আর একটা কথা ছুটে গেল, আপনার যে চেয়ার ছাড়া সালাত হচ্ছেই না, এটা একমাত্র কে জানে? আল্লাহ। তো আপনি মোটরসাইকেলে ঠিকই কিক মারছেন, জমিনে গিয়ে ঠিকই কাজ করছেন, বাজার ঘাট করছেন, মসজিদে চেয়ার কেন আপনার? কথা বুঝেন নি? ওটা কি ঢং দেখাচ্ছেন আপনি? আজ থেকে 15 বছর পরে তো মসজিদে চেয়ার ছিল না, এখন এত চেয়ার কেন? এভাবে প্রচলন করছেন কেন? একান্তই যদি চেয়ার টেবিল ছাড়া না হয় সেই ক্ষেত্রে ভিন্ন কথা, ওটা একমাত্র আপনার অন্তরের খবর কে জানছে? আল্লাহ। সেক্ষেত্রে পড়েন হবে, কিন্তু আপনি পারবেন দাঁড়িয়ে অথবা মাটিতে বসে, সেই ক্ষেত্রে যদি আপনি চেয়ার ব্যবহার করেন তাহলে সালাত হবে না। আপনি দাঁড়িয়ে পারবেন, কিন্তু এমনিতেই সামান্য অসুস্থতার, হাঁটুর সামান্য ব্যথা, এমনিতেই কোমরের সামান্য ব্যথার অজুহাতে আপনি চেয়ারে বসে সালাত আদায় করছেন, অথচ আপনি দাঁড়িয়ে পারবেনই। সামান্য অজুহাতে যারা চেয়ারে বসে সালাত আদায় করছে, এদের সালাতের এক নেকিও হবে না। কথা বুঝেননি মনে হয়? জি, দাঁড়িয়ে সালাত আদায় করা, না হলে বসে, না হলে শুয়ে শুয়ে ইশারায়। শুয়ে কিভাবে সালাত আদায় করবেন? মনে করেন যে আপনি বৃদ্ধা হয়ে গেছেন, এই ছেলে তোমার দাদা অথবা দাদি বৃদ্ধা হয়ে গেছে, আর বসেও পারে না, দাঁড়িয়েও পারে না, শুয়ে বিছানাগত হয়ে গেছে, শুয়ে আদায় করবে। কিভাবে শুয়ে সালাত? 2 পাটা কেবলার দিকে দিয়ে দিবে। আমার সমাজে প্রচলন আছে যে কেবলার দিকে পা দেওয়া যায় না, ওটা শয়তানের হাদিস। ওটা আপনি সুবিধা মতো আপনি পা দিবেন, ঘুমাবেন। কেবলার দিকে কি, আকাশের দিকে কি, জমিনের দিকে কি, ডানে কি বামে কি, আপনার ইচ্ছা মতো ঘুমাবেন। তবে ঘুমানোর আদব ডান কাতে। কোন কাতে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আরো দোয়া আছে, কিন্তু কেবলার দিকে, পশ্চিম দিকে পা দেওয়া যাবে না, এই মর্মে কোনো হাদিস পৃথিবীতে নাই। তো এখন তোমার দাদা অথবা দাদি শুয়ে সালাত আদায় করবে কিভাবে? 2 পাটা কেবলার দিকে দিয়ে দিবে, ডান কাতেই থাক অথবা চিত হয়ে শুয়ে থাক। সালাতের নিয়ত করবে, নিয়ত বলা নয়, নিয়ত বলা বিদআত। নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকাত, ফিল আসরে আরবা রাকাত, এইভাবে যে নিয়ত মুখে বলছে মানুষ, এর ব্যাপারে পৃথিবীতে একটা জাল হাদিসও নেই। কি নাই? সহিহ জয়ীফ না। পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, হাদিসের কিতাব থেকে কোনো পৃথিবীতে কোনো মৌলবী সাহেব একটা জাল হাদিসও দেখাতে পারবে না। না হলে আগামীকাল আপনার এই চাঁপাইনবাবগঞ্জ সব বড় বড় হুজুরকে এক মঞ্চে ডাকেন, ডেকে বলেন, মাওলানা সাহেব, আমরা যে বাপ দাদা থেকে শুনে আসছি এই যে সালাতের মুখে নিয়ত বলছে মানুষেরা, এটা কোন হাদিসে আছে? কথা বুঝেন নেব না, আছে কোন হাদিসে? দেখবেন যে ও পারবে না, বলবে যে আমি তো অমুক জায়গা থেকে শুনে দাওরা ফারেক করেছি, মুফতি হয়েছে, ও শুনে মুফতিও। কথা বুঝেন নেব না, নাই যে তার দেখাবে কি? তো নিয়ত করার বিষয়টা অন্তরে করে, তাহলে নিয়ত করলো, এরপরে শুয়ে আছে, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া ইউনাক্কাস সাওবুল আবইয়াজু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এটা কি পড়লেন? সানা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা জানেন, এটা পড়েন। এছাড়া এটা জানেন, এটা পড়েন। আল্লাহু আকবার বলে সানা পড়লেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। এরপরে কোন একটা সূরা যদি প্রথম থেকে পড়ে তাহলে বিসমিল্লাহ সহ ইখলাস পড়লেন। কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কোথায় এখন আপনি? কিন্তু আসেন কিভাবে? শুয়ে। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কোথায় গেছেন এখন? কিন্তু আসেন কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি,
আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোথায় এখন আপনি? বৈঠকে, কিন্তু প্রকৃত অবস্থা আপনি কি হয়ে আছেন? শুয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাত কি হয়ে গেল? অথচ টোটালি আপনি কিভাবে ছিলেন? এটা হলো ইশারাতে শুয়ে শুয়ে সালাত। কথা বুঝেননি মনে হয়? মনে করেন যে আপনি বিছানাগত অ্যাক্সিডেন্টে পড়ে আছেন, আর দাঁড়াতেও পারেন না, শুতেও পারেন না। আরে বুড়া বুড়ি বৃদ্ধ হওয়া লাগবে কেন? একটা যুবক ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে বিছানাগত হতে পারে না? এইভাবে তাকে সালাত আদায় করতে হবে। তাও আল্লাহকে বলতে পারবে না, আল্লাহ দাঁড়াতে পারি না, বসতেও পারি না, তাই সালাত আদায় করি না। এই কথা, এই ওজোর পেশ করার কোনো সুযোগ নাই। ওযু করে সালাত, পানি নেই, তাহলে আল্লাহ বলছেন তায়াম্মুম করো। তায়াম্মুম কি? পবিত্র মাটির উপরে বিসমিল্লাহ বলে 2 হাত মারো, এরপরে ফু দাও। একবার হাত মারতে হবে, বিসমিল্লাহ বলে একবার হাত মারলেন পবিত্র মাটির উপরে, মেরে ফু দিলেন। এরপরে 2 হাত দিয়ে মুখমণ্ডল একবার, বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত মাসা একবার, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মাসা একবার। এটা হলো তায়াম্মুম। তায়াম্মুম করতে হবে, মাটিও নাই, বিনা ওযু বিনা তায়াম্মুমে সালাত, বিনা ওযু বিনা তায়াম্মুমে সালাত। তবুও সালাত, দাঁড়িয়ে সালাত, দাঁড়িয়ে পারেন না, বসে সালাত, বসে পারেন না, শুয়ে শুয়ে সালাত, তবুও সালাত, তবুও সালাত আদায় করতে হবে। সালাত কারো মাপ নেই। যুবক, তোমার বাড়িতে তোমার দাদি আছে, তোমার দাদা আছে, বয়সের কারণে পেশাব পায়খানা আটকাতে পারে না। তোমার দাদা বলছে, বেটা যখনই সেজদায় যাই তখনই পেশাব বের হয়ে যায়, যখনই রুকুতে যাই তখনই পেটে চাপ লেগে পায়খানা বের হয়ে যায়, বয়সের কারণে পেশাব পায়খানা আটকাতে পারি না, সেজদায় গেলেই পেশাব বের হয়ে যাচ্ছে। তোমার দাদির সেজদায় গেলেই ঝরঝর করে পেশাব বের হয়ে যাচ্ছে, কোনো মতেই হয় না। প্রথম অবস্থায় পেশাব বের হলো, তোমার দাদি মনে করলো যে না, কাপড় চেঞ্জ করে পবিত্র হয়ে আবার নতুন পবিত্র পোশাক পরে আবার সালাত শুরু করি। আবার শুরু করতে লেগেছে, সেজদায় যাওয়ার সাথে সাথে পেটে চাপ লেগে আবার কি বের হয়ে গেল? পেশাব। আটকাতেই পারে না বয়সের কারণে। এখন তোমার দাদি অথবা দাদা বলতে পারবে না, বেটা আমি তো পেশাব পায়খানা আটকাতে পারি না, তাই সালাত আদায় করি না। জি না, শরীয়ত এইভাবে বলছে যে তোমার দাদি পেশাব পায়খানাও করতে থাকবে, সালাত আদায় করতে থাকবে। আল্লাহ তোমার দাদা দাদির পূর্ণ সালাত আদায় কবুল করে নেবেন। তবুও সালাত, কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়। গাড়িতে আছেন, উড়োজাহাজে আছেন, ওয়াক্ত হয়ে গেছে, কেবলা তালাশ করতে পারছেন না। আল্লাহ বলছেন ফায়নামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে এখন তাকাবে সেদিকে আমার চেহারা আছে, তুমি যেদিকে খুশি সেদিকে দাঁড়িয়ে সালাত আদায় করো, আমি আল্লাহ সালাত কবুল করে নেব। তবুও সালাত, কথা বুঝেন নেব না, সালাত ব্যতিক্রম একটা ইবাদত। তো আমি সালাতের গুরুত্ব আজকে বোঝাতে চাচ্ছি না, আমি সালাতের পদ্ধতি বলতে চাচ্ছি। বলছিলাম সালাতের রুকুন 13টি, ফরজ 13টি। এই 13টি ফরজ পালন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তার 1 নম্বর কিয়াম বা দাঁড়িয়ে সালাত আদায় করা। দাঁড়াবেন কিভাবে? ফরজ তো দাঁড়ানো, কিন্তু দাঁড়ানোর সুন্নাতটা কি, তরিকাটা কি, এটা জানা লাগবে না? জি, এক খেয়ালে সামনে যত আমরা এগোবো তত আলোচনাটা গুরুত্বপূর্ণ বহন করবে ইনশাআল্লাহ। কিয়াম, এটা হলো দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ, দাঁড়ানো ফরজ, কিন্তু দাঁড়াতে হবে সুন্নাহ মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকিমুস সুফুফা, তোমরা যখন দাঁড়াবে কাতার সোজা করে দাঁড়াবে, ওয়াহাজু বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খালাল, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, পরস্পরের 2 পায়ের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমাদের ভাইয়ের হাতের সাথে হাতটা মিলিয়ে দাঁড়াবে, ওয়ালা তাজারু ফুরুজাতিন লিশ-শাইতান,
শয়তানের জন্য পরস্পরের দুই পায়ের মাঝে তোমরা ফাঁকা রেখো না। শয়তানের জন্য তোমরা দুই পায়ের মাঝে ফাঁকা রেখো না। মান নসলা সফা নসলাহুল্লাহ, আল্লাহ যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াবে, আল্লাহ সেই ব্যক্তিদেরকে বিচার মাঠে আল্লাহ নিজেই ভাবে কাছে টেনে নেবেন। ওয়ামান কাতা সাফান কাতাহুল্লাহ, আর যে ব্যক্তি সালাতে দাঁড়ানোর সময়তে 4 আঙ্গুল আধা হাত ফাঁক রেখে পৃথক করে কাতার দাঁড়াবে, আল্লাহ তাকে বিচার মাঠে আল্লাহর নিকট থেকে পৃথক করে দিবেন। বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলিতে আপনি জরিপ করেন, এই মোল্লারা 4 হাত আধা হাত ফাঁকা রেখে রেখে সালাত আদায় করে। এক একটা মোল্লার ডিগ্রি কত! ও বলছে যে আমি এই, আমি সেই, আমি 90 গাড়ি কিতাব পড়া আলেম, আমার ডিগ্রি এই, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি উর্দুতে কথা বলতে পারি, এগুলো হলো তার ডিগ্রি। ও বলছে এরা হলো এক একটাই ইবলিশের দালাল। এরা হাদিসের অপব্যাখ্যা করে বলছে যে না 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 না, পায়ের সাথে তো পা মিলানো দেওয়া যাবে না। কেন? এটা বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি হবে। এই ইবলিশের দালাল বলে কি রে? ও বলছে যে বেয়াদবি হবে। তো বেয়াদবি যে হবে এটা কোথায় পেলেন আপনি? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে বেয়াদবি হবে, এটা আপনি কোথায় পেলেন? কোন হাদিসের কিতাবে লেখা আছে 4 আঙ্গুল ফাঁকা রেখে আধা ফাঁকা রেখে কাতারে দাঁড়াতে হবে? এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে সহি সনদে লেখা আছে? আল্লাহর নবী বলছেন কাতার সোজা করো, হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, 2 পায়ের পরস্পরের মাঝের জায়গা বন্ধ করে দাঁড়াও। কিন্তু এক শ্রেণীর ইবলিশের দালালেরা যুক্তি দিচ্ছে, অন্ধখোড়া যুক্তি, যে পায়ের সাথে পা মিলালে বেয়াদবি হবে। কোথায় শিক্ষক, কোথায় ছাত্র? ছাত্রর পাটা শিক্ষকের পায়ের সাথে লেগে গেলে তো শিক্ষকের সাথে বেয়াদবি করলো ছাত্র। কোথায় বাপ, কোথায় বেটা? বেটার পা যদি বাপের পায়ের সাথে লেগে যায় তাহলে বাপের সাথে ছেলেটা বেয়াদবি করলো। কোথায় মুচি আর কোথায় মন্ত্রী? মুচির পাটা যদি মন্ত্রীর পায়ের সাথে লেগে যায় তাহলে মুচি তো মন্ত্রীর সাথে বেয়াদবি করলো। এই কাঠমোল্লা মনে করেছে সালাতে বাপ বেটার পরিচয় চলে। জি না, সালাতে মুচি, মেথর, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই আল্লাহর চাকর। ওখানে কোনো বিশেষ পরিচয় নাই। কিসের বাপ বেটা, কিসের এমপি, মন্ত্রী, মুচি, মেথর? আল্লাহর কাছে বান্দা হিসেবে মুচিরও যেই দাম, মন্ত্রীরও সেই দাম। বরং আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যদি মুচির যদি আল্লাহ ভীতি আমার কাছে বেশি থাকে তাহলে মন্ত্রীর চাইতে মুচির মর্যাদা আমার কাছে বেশি। ওখানে সালাতে কোনো পরিচয় নেই, সবাই আল্লাহর চাকর, সবাই আল্লাহর দাস, সবাই আল্লাহর গোলাম। সাহাবীগণ পায়ের সাথে পা নিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। সাহাবীগণ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। এক শ্রেণীর দালালেরা বলছে, কথা কঠিন হলো এটাই সত্য কথা, এক শ্রেণীর শয়তানের দালালেরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে বলছে বেয়াদবি হবে, মানহানি হবে, মর্যাদা খাটো করা হবে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ, যে ব্যক্তি সালাতে কাতারে দাঁড়ানোর সময় পরস্পরের 2 পায়ের মাঝের জায়গা, ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা তো বাড়াবেন ও বানালাহু বাইতান ফিল জান্নাহ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর কারণে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি ঘর নির্মাণ করে দিবেন। তোমার হুজুরকে, এই কাঠমোল্লা হুজুরকে হাদিস পড়তে বলো, তাবারানি মৌজামুল আওসাত 5795 নম্বর হাদিস, তাবারানি মৌজামুল আওসাত 5797, 5795 দুইটা হাদিসে এই হাদিসটা এসেছে। আর আল্লাহর নবী বললেন যে তোমরা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, শয়তানের জন্য ফাঁকা রেখো না। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, শয়তানের জন্য ফাঁকা রেখো না। এই হাদিসটা আছে আবু দাউদের 666 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুসু সুফুফাকুম, তোমরা যখন কাতারে দাঁড়াবে কাতার সোজা করে নেবে, হাজুবিল আনাক, এরপরে তোমরা
তোমাদের বাহুসমূহ পরস্পর সোজা রাখবে। ওয়াল্লাহে, আল্লাহর কসম, ওয়াল্লাহে, আল্লাহর কসম, ইন্নিলারা শয়তান ইয়াদখুলু মিন খলালিস সাফ কান্নাল হাজাব। শোনো সাহাবীগণ, আমি আল্লাহর কসম করে বলছি, যখন তোমরা পরস্পরের মাঝের দুই ফাঁকে, পরস্পরের দুই পায়ের মাঝে ফাঁকা রেখে দাঁড়াও, ওখানে শয়তান কালো ছাগলের বাচ্চার আকারে বসে থাকে, কালো ছাগলের বাচ্চার আকারে বসে থাকে। হাদিস আবু দাউদের 667 নম্বর হাদিস। তার মানে ফাঁকা জায়গাতে কে বসে থাকে? শয়তান। তোমার হুজুরকে এই হাদিসটা পড়তে বলো, হাদিস তো 1450 বছর পূর্বে থেকেই লেখা আছে, কিন্তু তোমার হুজুর অন্ধ, খোঁড়া, কানা যুক্তি দিয়ে বলছে যে এটা নাকি মানহানি হবে, বেয়াদবি হবে। সব ধর্মের নামে চিটার বাটপাড়ি ছাড়া কিছুই নাই এদের। সব চিটার বাটপাড়ি শুরু করেছে সব জায়গাতে। বৈষয়িক জীবনে যেমন কিছু দুর্নীতিবাজ আছে, রড সিমেন্ট, টাকা, গম, ভুট্টা, তেল দুর্নীতি করে, আর ধর্মের নামে কিছু দুর্নীতিবাজ আছে, এরা রাসূলের হাদিসকে চুরি করে। এরা বিচারের মাঠে এদের জবাব দিতে হবে। আল্লাহর নবী বলছেন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করো। সারা পৃথিবীর মানুষ যদি পায়ে ফাঁক করে দাঁড়িয়ে সালাত আদায় করে, তাহলে সারা পৃথিবীর মানুষই ভুল করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে। সহিহ বুখারীর 725 নম্বর হাদিস, সহিহ বুখারীর 719 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, ও তারাসসু, প্রাচীরের মতো করে দাঁড়াও। প্রাচীর মানে যেমন এক ইটের উপরে আর এক ইট থাকে, ঠিক এক পায়ের সাথে আর এক পা মিলিয়ে সোজা হয়ে শক্ত হয়ে প্রাচীরের মতো করে সালাত আদায় করো। ফাইন্নী আরাকুম মিন ওরাই যাহরি, শোনো সাহাবীগণ, তোমরা কাতারে ফাঁকা রেখে দাঁড়াও, আমি সামনের দুই চোখ দিয়ে যেভাবে দেখতে পাই, পিছন দিয়ে আমি ওইভাবে হুবহু দেখতে পাই। তোমরা আমাকে ফাঁকি দিবে কি করে? হাদিস বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে দেখতে পান, পিছন থেকেও, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। কথা বুঝেননি মনে হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চোখ নাই। আপনার মতো আমার মতোই তার দুইটা চোখ ছিল, শুধু সামনে, পিছনে ছিল না। তিনি সামনে যেভাবে দেখতে পান, পিছনে ওইভাবেই দেখতে পান। এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। তিনি বলছেন, ইন আরাকুম মিন ওরাই যাহরি, আমি সামনে যেভাবে দেখতে পাই, পিছনেও দেখতে পাই, কাজেই তোমরা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও। এরপরে 725 নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো। ফাইন্নী আরাকুম মিন ওরাই যাহরি, আমি সামনে যেভাবে দেখি, পিছন থেকেও তোমাদেরকে ওইভাবে দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করতেন প্রতিদিন, এমন কোনো ওয়াক্ত নাই, এমন কোনো সালাত নাই যেই সালাত আল্লাহর নবী এই কথা বলেননি, আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু ওয়া হাজু বাইনাল মানাকিব ওয়া সুদ্দুল খলাল। এমন কোনো ওয়াক্ত নাই যেই ওয়াক্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোনো সালাত শুরু নাই যেই সালাতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলতেন, যখনই এই কথা বলতেন, কানা আহাদুনা ইউলসিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামিহি, তখন আমরা একেবারে সেনাবাহিনীর মতো পায়ের সাথে পা, হাতের সাথে বাহুর সাথে বাহু, আর পায়ের টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়িয়ে কাতার সোজা করে নিতাম। হাদিস বুখারী 725 নম্বর হাদিস। হাদিসে এসছে কাদামাহু বিকাদাম, মানে টাকনুর সাথে টাকনু, পায়ের সাথে পা। এখন আহলে হাদিস সমাজে এবার এটা দেখবেন, এরা পায়ের সাথে পা লাগায় ঠিক, কানি আঙ্গুলের সাথে কানি আঙ্গুলে, ওটাও ঠিক নয়। হাদিসে কি আসছে? টাকনুর সাথে টাকনু, মানে পায়ের সাথেই পা। কথা বুঝেন নেমন, আমি তো আর আপনাকে এখন দেখায় দিতে পারছি না। দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ, কিন্তু আল্লাহর নবী সুন্নাহ শিখিয়ে দিলেন, কাতার সোজা করো, হাতের সাথে হাত মিলিয়ে দাও, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাও, পরস্পরের পায়ের ফাঁকা জায়গা কি করে দাঁড়াও? বন্ধ করে দাঁড়াও। তাহলে রাসূলের তরিকা সুন্নাহ কি বুঝতে পারলেন তো? হাদিস সব বুখারী, মুসলিম, আবু দাউদে বর্ণিত হয়েছে, হাদিসগুলি পড়ে নেবেন। দাঁড়ানো ফরজ হলো, এরপরে তাকবীর,
তাকবীরে তাহারিমা, তাকবীরে তাহারিমা কিভাবে দিবে? কাঁধ বরাবর, কানের লতি বরাবর চলে, কাঁধ বরাবর হাত উঠাবেন, আঙুলগুলি কেবলামুখী থাকবে। অনেকে এইভাবে তাকবীর দেয়, তাহলে তার সালাত হবে না। আঙুলগুলি কিভাবে থাকবে? কেবলামুখী, হালকা ফাঁকা থাকবে, জোড়া লাগানো নয়, হালকা ফাঁকা। তাকবীরে তাহারিমা দিচ্ছেন, আল্লাহু আকবার। এরপরে হাত বাঁধবেন কবজির উপরে কবজি অথবা বাহুর উপরে বাহু। বাহুর উপরে বাহু বাঁধার হাদিসটা বুখারীতে এসেছে, 740 নম্বর হাদিস। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নাস ইউমারুনা আইয়ালা রাজুলুন ইয়াদাল ইউমনা আলা যিরাইহিল ইসরা ফিস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে নির্দেশ দিত যে তোমরা যখন সালাতে হাত বাঁধবে, বাম বাহুর উপরে ডান বাহু, জেরা মানে বাহু, মানে জেরা মানে বাহু, মানে এই যে কবজি থেকে কোণই পর্যন্ত, এটার নাম কি? এটা বাহু। তাহলে এই বাম বাহুর উপরে ডান বাহু বেঁধে এইভাবে হাত বাঁধতে হবে। তাহলে নাভির নিচে যাওয়ার সুযোগ আছে? নাভির নিচে, বুকের উপরে, এগুলো পরে বিতর্ক। রাসূল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইজা সাহাল হাদিসু ফাওয়া মাযহাবি, যখন সহি হাদিসটা পাবে সেটা আমার মাযহাব, সহি হাদিসের উপর আমল করো। তাহলে নাভির নিচের হাত বাঁধা যতগুলি হাদিস মুহাদ্দিসগণ নিজেরাই বলে সেগুলি হাদিস জয়ীফ। তার মানে নাভির নিচে হাত বাঁধা চলবে না। ইমাম আবু দাউদ, ইমাম আবু হানিফা নিজেই বলছেন সহিহ হাদিস মানো। তাহলে বুখারীর এই 740 নম্বর হাদিস এটা সহিহ হাদিস। তাহলে সহিহ হাদিসটা যদি আমরা মানি, বাম বাহুর উপরে ডান বাহু, তাহলে কোথায় হাত আসছে? বুকের উপরে। নাভির নিচে যাওয়ার সুযোগ আছে নাকি? না। তাহলে সহিহ হাদিস মোতাবেক সালাতে দাঁড়াবেন, হাত বাঁধবেন, তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধবেন। কিন্তু কিছু ধর্মের নামে দালাল আছে, সিটার আছে, এরা বলছে যে কিছু ব্যক্তি আছে তারা বলছে যে অবাক, তারা বলছে যে পুরুষ বাঁধবে নাভির নিচে আর মহিলা বাঁধবে বুকের উপরে। পুরুষ বাঁধবে নাভির নিচে আর মহিলা বাঁধবে বুকের উপরে। এখন ওই হুজুরকে আপনি আগামীকাল ধরবেন, আপনার চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে যে বড় হুজুর তাকে, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে বড় হুজুর তাকে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হুজুর যে তাকে বর্তমান, তাকে ধরে বলবেন, মাওলানা সাহেব, নারী বাঁধবে বুকের উপরে, পুরুষ বাঁধবে নাভির নিচে। পৃথিবীর কোন হাদিসের কিতাবে হাদিস আছে? আমি সহি চাচ্ছি না, জয়ীফ চাচ্ছি না, আমাকে একটা জাল হাদিস দেখান। না, কথা বুঝেন না মনে হয়। কি হাদিস দেখতে চাইবেন? এটা জাল হাদিস। যদি নাভির নিচে নারী পুরুষ একই, যদি বুকের উপরে নাভির বুকের উপরে নারী পুরুষ একই, নারী পুরুষের সালাত পার্থক্য করলো কি? কোরআন হাদিসে নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। দাঁড়ানো থেকে শুরু করে, পায়ের সাথে পা মেলানো থেকে শুরু করে, তাকবীর তাহরিমা থেকে শুরু করে, হাত বাঁধা থেকে শুরু করে, রুকু সিজদা থেকে শুরু করে, তাকবীর তাহরিমা থেকে, কিয়াম থেকে, তাকবীর তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। পার্থক্য তৈরি করলেন কে? কেন করলেন? পুরুষ নাভির নিচে, মহিলা বুকের উপরে। এরকম পৃথিবীর মাটিতে কোনো হাদিসের কিতাবে একটা জাল হাদিসও নেই। তবু মানুষ খাচ্ছে, চলছে। শয়তান যা বোঝাই মানুষ তাই বুঝে, অথচ বুকের উপরেই হাত বেঁধে সালাত আদায় করতে হবে। হলবাত তাই রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাল ইউমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরিহি। মুসনাদ আহমদ 26610 নম্বর হাদিস। হলবাত তাই রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, তিনি বাম কবজির উপরে ডান কবজি রেখে বুকের উপরে হাত রেখে সালাত আদায় করেছেন। সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। ফাওয়াদা ইয়াদাহু লিমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরিহি, তিনি বাম কবজির উপরে ডান কবজি বেঁধে বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করেছেন। তাউস রাহিমাহুল্লাহ থেকে আবু দাউদের 759 নম্বর হাদিসে এসেছে, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউল ইমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরিহি
সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম কবজির উপরে ডান কবজি রেখে খুব শক্তভাবে রেখে বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করেছেন। তাহলে বুকের উপর হাত, নারী পুরুষের একই বিধান। নারী যে বুকের উপরে, পুরুষ নাভির নিচে, এরকম একটা জাল হাদিস পৃথিবীর মাটিতে নেই। বুকের উপরে হাত বেঁধে সালাত, তাকবীরে তাহরিমা দিয়ে হাত বুকের উপরে বাঁধবেন, কবজির উপর কবজি, না হলে বাহুর উপর বাহু। 3 নম্বর সালাতের ফরজ সূরা ফাতিহা পাঠ করা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, ইমাম হোক মুক্তাদি হোক, একাকী হোক আর জামাতের সাথে হোক, ফরজ হোক নফল হোক, ইদায়েন হোক জানাজা হোক, তাহাজ্জুদ হোক আর বিতির হোক, যার নাম সালাত প্রত্যেকেরই সূরা ফাতিহা বাধ্যতামূলক। যার নাম সালাত সেই সালাতেই সূরা ফাতিহা পাঠ করা বাধ্যতামূলক। যার নাম সালাত প্রত্যেক সালাতেই প্রত্যেকের জন্য সূরা ফাতিহা পাঠ করা ফরজ। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হলো না। কথা বুঝেছেন? তার সালাত হবে না। ফাতিহা পাঠ করতে হবে। হুজুর বলছে যে ইমাম পড়লেই হবে, মুক্তাদির লাগবে না। তো এটা কি হিন্দু ধর্ম নাকি যে ব্রাহ্মণ পড়লেই হয়ে গেল সব? অথচ সূরা ফাতিহা কিন্তু শ্রেষ্ঠ সূরা, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো সূরা ফাতিহা। আপনি জানেন না তাই? দেখেন দেখেন দলিল আছে হাদিসে। ইমাম তো পড়বে, মুক্তাদিরকেও সূরা ফাতিহা পাঠ করতে হবে। সহিহ মুসলিম 395 নম্বর হাদিস, মিশকাতে 600 নম্বর হাদিসে হাদিসটা এসেছে। সহিহ মুসলিম 395 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন ফায়াখিদার, যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না, সেই সালাতটা বিকলাঙ্গ, অসম্পূর্ণ, সেই সালাতটা অসম্পূর্ণ। ফাকিল আলী আবু হুরায়রা, আমরা আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলাম, হে আবু হুরায়রা, ইন্নানা কুনু ওরাল ইমাম, হে আবু হুরায়রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত বিকলাঙ্গ, তার সালাত অসম্পূর্ণ। কিন্তু আমরা যদি ইমামের পিছনে থাকি, ইমামের, তবুও কি সূরা ফাতিহা পাঠ করতে হবে? তখন আবু হুরায়রা বলছেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরা ফিহা বিনাফসিক, তোমরা ইমামের পিছনে চুপে চুপে সূরা ফাতিহা পাঠ করে নাও। সুবহানাল্লাহ। ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে নাও। এই জন্য প্রশিক্ষণের ব্যাপার। অনেক ইমাম সাহেব সূরা ফাতিহা একেবারে 5G গতিতে মেরে দেয়, মুসল্লি পিছনে ধরতে পারে না। অথচ এক একটা আয়াত থেমে থেমে পড়া উত্তম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই যে থেমে থেমে পড়বে, যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর ফাঁকে মুসল্লি কি করে নেবে? আর রহমানির রহিম কি করে নেবে? মালিক ইয়াউমিদ্দিন। কথা বুঝেননি? সালাত একটা ট্রেনিং এর ব্যাপার। ইমামের পিছনে চুপে চুপে মুক্তাদিরা পড়ে নিবে। পড়লে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, কসমতুস সালাত বাইনা ওয়া বাইনা আবদি নিসফাইন। শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সালাতকে আমার এবং বান্দার মধ্যে অর্ধেক ভাগ করেছি। ওয়ালি আবদি মাসালা, সালাতে বান্দা যা চাই আমি তা দিয়ে দিব। ইযা ক্বালাল আবদু,
বান্দা যখন বলে, আল্লাহ বলছেন, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ক্বালাল আব্দু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আব্দি, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সাথে সাথে বান্দার জবাব দিয়ে বলছেন, বাহ, ওই বান্দাটা আমার প্রশংসা করলো। ইযা ক্বালাল আব্দু, বান্দা যখন সূরা ফাতিহা পাঠ করে, এই গাধা ছেলে, এই গাধা, শোনো, বান্দা শুধু ইমাম না পিছনের মুক্তাদিরাও? বুঝেননি মনে হয় না, শুধু বান্দা মনে হয় ইমাম, আর পিছনের সব কুকুর সিগাল না কি এরা? হাদিসে আসছে কি ইযা ক্বালাল আব্দু, যদি বলতো ইযা ক্বালাল ইমাম, ইমাম যখন বলে তখন আমি ইমামের জবাব দিব এইভাবে, আল্লাহ যদি বলতো। কিন্তু আল্লাহ বলছেন কি, বান্দা যখন বলে, মানে ইমামও আল্লাহর বান্দা, মুক্তাদিরাও আল্লাহর বান্দা। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ তখন সাথে সাথে জবাব দিয়ে বলে, আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণগান করলো। মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলে যিনি বিচার দিবসের মালিক, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, বান্দা আমাকে সম্মান প্রদর্শন করলো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন বান্দা বলে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই আমরা সাহায্য চাই, তখন আল্লাহ বলে এইটা আমার আর আমার বান্দার মধ্যে অর্ধেক ভাগ। কেমন? ইবাদত করবে আমার বান্দা, আর সাহায্য করব বান্দাকে আমি আল্লাহ। মানে যে আল্লাহর ইবাদত করবে তাকে কে সাহায্য করবে? আল্লাহ। দেখেছেন কত গুরুত্বপূর্ণ একটা দোয়া সূরা ফাতিহা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছেন যখন, হাদিসে কুদসি আল্লাহ বলছেন যখন বান্দা সালাতে বলে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-যাল্লিন, আল্লাহ যারা নিয়ামত প্রাপ্ত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, এদের পথ আমাদেরকে দেখাও, পথভ্রষ্ট আর অভিশপ্ত ইহুদি খ্রিস্টানের পথ আমাদেরকে দেখায় না। তখন আমরা বলি আমিন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বলছেন আরে ওয়ালি আব্দি মাসালা, এটাই তো আমার বান্দার জন্য, বান্দা সূরা ফাতিহায় আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। কি চাইলেন আপনি সূরা ফাতিহায়? প্রশংসা করলেন, সঠিক পথ চাইলেন, হেদায়েত চাইলেন, ইহুদি খ্রিস্টানের অভিশপ্ত পথভ্রষ্ট এই এদের পথ থেকে আপনি পরিত্রাণ চাইলেন, আর সব শেষে বললেন আমিন। আমিন বলা সুন্নাত, আমিন বলা কি সুন্নাত। এখানেও বলছে যে না, জোরে আমিন বলা যাবে না। কিভাবে আমিন বলা বন্ধ করছে? অবাক কথা, আমিন জোরে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আমানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। কেন? ইমামের আমিন বলার সাথে সাথে ফেরেশতারা আমিন বলে, ইমামের আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিনটা যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। ইযা আম্মানাল ইমাম, যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো। তো ইমাম যদি চুপে চুপে বলে আপনি বুঝতে পারবেন? ইমাম বলবে জোরে, ওটা শুনে আপনাকে বলতে হবে কি আমিন। এই হাদিসের সঠিক বুঝ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আমিন জোরে বলতে হবে। সূরা ফাতিহা শেষ করে আমিন জোরে বলাই সুন্নাত। আজকে বেদাতি কিছু আছে মোল্লারা, তারা শরীয়তের অপব্যাখ্যা করে বলছে আমিন জোরে বললে সালাতের একাগ্রতা নষ্ট হয়। এমন কি এদের কাছে আমিন বলা এত বড় অপরাধ, আমিন বলার কারণে, রাফাল ইয়াদাইন করার কারণে
পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর কারণে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার কারণে আহলে হাদিসেরা সালাফিগণ জোরে আমিন বলে রাফাল আদায় করে। এই অপরাধে এক শ্রেণীর ধর্মের দালালেরা, দ্বীনের দালালেরা, এক শ্রেণীর শয়তানের দালালেরা আহলে হাদিসের মসজিদকে ভেঙে দেওয়ার দুঃসাহসিকতা দেখায়, মাদ্রাসাকে বন্ধ করার দুঃসাহসিকতা দেখায়, আহলে হাদিসের প্রোগ্রামগুলিকে থানায় গিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মামলা দিয়ে আহলে হাদিসের প্রোগ্রামকে বন্ধ করে। ইতিহাসে এরাই সবচাইতে বড় সন্ত্রাস। আশ্চর্য কথা, একটা লোককে আমিন বলার কারণে মসজিদ থেকে পিটিয়ে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়েছে, অথচ সে সুদখোর নয়, সে মদখোর নয়, সে জেনাকর নয়, সে দুর্নীতিবাজ নয়, তার চরিত্র খারাপ নয়, শুধু রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করার কারণে এদের গা জ্বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাই, ইহুদিদের দুইটা কারণে গা জ্বলে। কয়টা কারণে? ইহুদিরা মুসলমানের দুইটা আমল সহ্য করতে পারে না, মুসলমানের দুইটা আমল ইহুদিদের সহ্য হয় না। হাসাদাতকুম আলা সালাম ওয়াত তামিন, মুসলমানেরা সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর মুসলমানেরা সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলে। এইটা দেখে গা জ্বলে ইহুদিদের। তো এখন গা জ্বলে কাদের? বেদাতীদের। কথা বুঝেন নেও না। আল্লাহর নবী বলছেন, আমিন বলা শুনে, সালাম দেওয়া শুনে গা জ্বলে, সহ্য হয় না ইহুদিদের। তো আপনার জোরে আমিন শুনলে গা জ্বলে, আপনি কি ইহুদির বাচ্চা? আপনি আমাদেরকে মিথ্যা অপবাদ দেন, আহলে হাদিসেরা নাকি ইহুদিদের দালাল। আর একটা সুর, আর একটা মিশ্রি শয়তান বলছে যে আহলে হাদিসেরা নাকি ওই যে পেট্রো ডলার খায়, আহলে হাদিসেরা নাকি ইহুদিদের থেকে ডলার খায়। ঘুমটাওয়ালা হুজুরেরা, বেটা ঘুমটাওয়ালা হুজুর কাকে বলো? তুমি প্রমাণ করো, তুমি প্রমাণ করো। কোন একটা আহলে হাদিস বিদ্যান যদি ইহুদির কাছ থেকে টাকা খায়, এটা যদি প্রমাণ হয়ে যায়, এটা যদি প্রমাণ হয়, তাহলে তুমি চ্যালেঞ্জে বসো। যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে তোমার বউ ঠিক থাকবে, আর যদি তুমি প্রমাণ করতে না পারো, তুমি জাতির সামনে বলো আমার বউ অটো তালাক হয়ে যাবে। বলো, তোমার বউকে যদি সাহস থাকে বলো, বলো না কেন? দুই একটা ইংরেজি ঝাড়ো ভাইরাল হওয়ার জন্য বেটা তোমার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক বসে থাকে। তুমি জাতির সামনে 10 মিনিট শিরক বেদাতের বক্তব্য দাও না, জাতিকে ধরিয়ে দাও এইটা বেদাত, জাতিকে বলো এইটা শিরক, জাতিকে বলো এইটা বেদাত। কুলখানি, মেলাত, কিয়াম, চেহলাম, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, জোরে আমিন বলা এটা সুন্নাত। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, জোরে আমিন বলা সুন্নাত। কুলখানি, চেহলাম, মানুষ মারা গেলে 40 আপনার এইভাবে কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল আজিম বলা বিদআত, আপনার কোরআন তেলাওয়াত শেষে দোয়া খাতমুল কোরআন বিদআত। কবরে বসে, কবরে দাঁড়িয়ে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করা বিদআত। তাফসীর মাহফিল শেষে, বিবাহের বৈঠক শেষে, এইভাবে প্রোগ্রাম শেষে, 5 ওয়াক্ত সালাত শেষে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করা বিদআত। এটা বলে দেখো না, তোমার সামনে 2 লোক 10 লক্ষ কেন 10,000 শ্রোতা তুমি চোখ দিয়ে খুঁজে পাবে না, কেটে যাবে, কেটে যাবে। তুমি দেখো, জাতির সামনে বলো বেদাত, বলো এটা বেদাত, ধরিয়ে দাও। জাতি যেরকম ওয়াজ চাই তুমি ওরকমই ওয়াজ মেরে দাও। তুমি বলো না, তুমি প্রচলিত স্রোতের বিপরীতে চলো না। মানুষ আজকে, বাংলাদেশের মানুষ আবেগ দিয়ে ধর্ম বুঝে, বিবেক দিয়ে বিচার করে না ধর্ম, দলিল দিয়ে ধর্ম বিচার করে না। মানুষ এখন পপুলারিটি খুঁজতেছে, কিন্তু প্রিয়রিটির কোনো খবরই নাই। সাবধান বলছিলাম, জোরে আমিন বলা সুন্নাত, জোরে আমিন সহ্য হয় না ইহুদিদের। বেটা তুমি কি ইহুদি? তোমার কেন সহ্য হয় না? ওরাই আমাদেরকে অপবাদ দেয় আমরা নাকি ইহুদিদের দালাল। তো আমরা জোরে আমিন বলে ইহুদিদের দালালি করলাম না তোমরা চুপে আমিন বলে তোমরা ইহুদিদের দালালি করলে? তোমরা, তার মানে এটা প্রমাণ হয় আহলে হাদিসেরা জোরে আমিন বলে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করে, আর যারা বাংলার জমিনে চুপে চুপে আমিন বলে এরা ইহুদিদের দালালি করছে। জোরে আমিন বলাই সুন্নাত। এই ইবনে মাজার 856 নম্বর হাদিস, জাতিকে হাদিস নম্বর বলে গেলাম। ইবনে মাজার 856 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইহুদিদের সালাম এবং আমিন বলার কারণে গা জ্বলে। কাদের? আর এখন জ্বলছে কাদের? তাহলে বুঝতে হবে এরা ইহুদিদের কি দালাল। সাবধান, মুখ সাবধানে কথা বলবেন। থুতু যদি উপরের দিকে দেন নিজের চেহারাতে পড়বে। সাবধান। আহলে হাদিসের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্ম দলিলের উপরে নির্ভরশীল, দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে। আহলে হাদিসের শক্তি না থাকতে পারে, জনবল না থাকতে পারে, প্রশাসনিক দাপট না থাকতে পারে, আহলে হাদিসের দলিলের দাপট আছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা আমল দলিল দিয়ে সাব্যস্ত, দলিলের জোরে আমরা কথা বলি, কোনো বাপ দাদার দোহাই দিয়ে নয়। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না। পীরের দোহাই দিয়ে, খানকার দোহাই দিয়ে, মাজারের দোহাই দিয়ে, কোনো দলের দোহাই দিয়ে ধর্ম চলবে না। ধর্ম চলবে একজন মানুষের দোহাই দিয়ে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছিলাম সূরা ফাতিহা শেষে আমিন জোরে বলতে হবে, এটাই সুন্নাত। 4 নম্বর সালাতের ফরজ। 4 নম্বর সালাতের ফরজ রুকু করা। 4 নম্বর সালাতের ফরজ রুকু করা। ধীরস্থিরতার সাথে, প্রশান্তির সাথে রুকু করবেন, 4 নম্বর ফরজ। 5 নম্বর ফরজ সালাতের রুকু থেকে উঠা। 6 নম্বর ফরজ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। এখানে একটা কথা এই আপনি লক্ষ্য করেন, এই দিকে লক্ষ্য করেন। রুকুতেই 3টা ফরজ। রুকুতে কয়টা ফরজ? রুকুতেই 3টা ফরজ। রুকু করা ফরজ, রুকু থেকে উঠা ফরজ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ফরজ। এখানে কেন এটা হলো? অধিকাংশ মুসল্লিকে দেখবেন রুকু করে, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় না। রুকু করে, উঠার ভান করে সেজদায় চলে যায়। এইভাবে যদি ও মরা পর্যন্ত সালাত আদায় করে, ওর এক ওয়াক্ত সালাত আল্লাহ কবুল করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে দেখলেন ওইভাবেই। লোকটা রুকু করছে, রুকু থেকে উঠেই সেজদায় চলে যাচ্ছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কয়বার বললেন সালাত আদায় করো? 3 বার। তা আপনারটা হবে মনে হয়, তাই না? আপনি অমুক দল করেন, এই জন্য আপনার সালাত এমনিতেই হবে মনে হয়। আপনি অমুক পীরের মুরিদ, আপনার 90 গাড়ি হুজুর, কেতাব পড়া হুজুর, আপনারটা হবে মনে হয়, তাই না? জি না। 90 গাড়ি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি সালাত না হয়, যত বড় বিদ্বান হন, আপনার সালাত কবুল হবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি, রুকু করা ফরজ, রুকু থেকে উঠা ফরজ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ফরজ। 6 নম্বর ফরজ। 7 নম্বর ফরজ 7 অঙ্গে সেজদা করা। কয় অঙ্গে? 7 অঙ্গে। 7 অঙ্গ কি? এইদিকে লক্ষ্য করেন, মা বোনেরা এইদিকে লক্ষ্য করেন। নাক এবং কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি 7, 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি 7। কয় অঙ্গ হলো? 7। সেজদায় যখন যাবেন লম্বা ভাবে সেজদা দিবেন। যখন সেজদায় আছেন তখন পিছনের 2 পাটা থাকবে এইভাবে জোড়া লাগানো। মনে বোঝেননি মনে হয়? এটা সুন্নাত। আর 2 বৃদ্ধাঙ্গুলি যেন মাটিতে লেগে থাকে। একটা বৃদ্ধাঙ্গুলি যদি মাটির উপরে থাকে আর আপনি সেজদায় আছেন, তাহলে সালাত হবে না। সহিহ বুখারীর 816 নম্বর হাদিস, উমিরতু আন আসজুদা আলা সাবআতিন। আল্লাহ আমাকে 7 অঙ্গে সেজদা দেওয়ার জন্য অর্ডার করেছেন। কে অর্ডার করেছেন? আল্লাহ। 7 অঙ্গে সেজদা দেওয়া ফরজ। মনে থাকবে না মনে হয়? 7 অঙ্গেই দেন। অনেক দেখবে যে নাকটা ঠেকে নাই। জি না। অনেকে দেখবেন সেজদা আছে, বৃদ্ধাঙ্গুলিটা মাটির উপরে রেখে দিয়েছে, সালাত বাতিল। জি না। যখন সেজদা করবেন 7 অঙ্গের সেজদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু। সবচেয়ে বড় চোর সালাত চোর। সবচেয়ে বড় চোর সালাত চোর। কাইফা ইয়াসরিকু সালাতাহু? সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, মানুষ কি করে সালাতকে চুরি করে? আল্লাহর নবী, মানুষ কিভাবে সালাতকে চুরি করে? তখন আল্লাহর নবী বলছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। যারা সালাতে রুকু সেজদা ঠিক মতো করে না, এরাই সালাতকে চুরি করে। যারা রুকু সেজদা কি করে না, ঠিক মতো করে না। অধিকাংশ মুসল্লির রুকু সেজদা হয় না। রুকুতে যায় মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, কোমরটা হালায় না। কথা বুঝেননি মনে হয়?
আমার রুকু থেকে টুটার ভাঙ করে কোথায় চলে গেছে? সেজদায়। কিন্তু সেজদা যখন দিবেন রুকু সেজদা ঠিকভাবে করতে হবে। সেজদা 7 অঙ্গের সেজদা দিবেন। আর নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। মা বোনদেরকে বলছি, অধিকাংশ মা বোন সেজদা দিতেই জানে না। দেখেন আল্লাহর নবী বলছেন তোমরা এমন ভাবে সেজদা দাও। আল্লাহ নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। সহিহ বুখারী 631 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ওইভাবে সালাত আদায় করো যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। শোনো, আর আমি সালাত শিখিয়ে দিয়ে গেলাম। নারী পুরুষ একইভাবে সেজদা করবে, লম্বাভাবে সেজদা করবে। আল্লাহর নবী বলছেন এমন ভাবে তোমরা সেজদা দিবে যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। পেটের নিচ দিয়ে কিসের বাচ্চা যাবে? কিন্তু আপনার স্ত্রী যে সেজদা মারছে, পিঁপড়া যাওয়ার কায়দা নেই। কথা বুঝেননি মনে হয়? পিঁপড়া যদি যেতে চায় তাহলে মাথার ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। আপনি আবার হাসছেন।